এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া, মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন হুদা মোবাইল টিপবার বেডি চাইবা, মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাই দিলাম মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন, বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম দিয়া ঘাম বাইয়া বাইয়া পড়ে এক একটা টাকার জন্য, সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে, ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে, বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী ছবি বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝো, একজন হইলে আমার সাহেব, একজনই বুঝো। মারে বেইজ্জতি করো না। আমরা কিতাবে পড়ছি নবীজির এক সাহাবী 16 বছর বয়সে কাফের দুশমনদের হাতে বন্দী হয়েছিলেন। দুশমনের সর্দার ওনারে বলছিল, তুই শুধু একবার বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না, আমি তোরে ছেড়ে দেব। ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনাওয়ালা মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। ওই দুশমনের সর্দার ওনার একটা একটা অঙ্গ কাইটা ফেলছে। ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও আলাদা কাটছে, বাম পাও আলাদা কাটছে, জিহ্বাটা টাইনে আলাদা কাইটা ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, কসম খোদার, এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে, ওনারে ছিন্ন ভিন্ন করে দিছে। এই খবর যখন মদিনায় ওনার কাছে, ওনার মা, এই সাহাবীর মাও ছিলেন সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মহিলা সাহাবী। এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে। লোকেরা আয়েশা শুনাইছে, মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। তবে মা তোর সন্তানকে বড় নির্মমভাবে মারছে, একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে, সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। মা তোর ছেলের জানাজা হয় নাই, তোর ছেলের লাশ দাফন হয় নাই, তবুও তোমার ছেলে 1 মিনিটের জন্য মুহাম্মদ আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ, সেই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মা তখন বলছে, মদিনাবাসী আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। এমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার আল্লাহর জন্য জান দিছে, আমার রাসূলের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। এর চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনে আর কি হইতে পারে? আমার দুধের হক আদায় করছে আমার সন্তান। যে তোমার মা কি এমন দুধ পান করায় নাই? বলো ভাইয়া। তাইলে নওজোয়ান, আজকে এখন সিদ্ধান্ত নাও, এখন আজ রাত, বলো রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান বুঝে শুনে ঠান্ডা মাথায়, আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা,
আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই রে সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। এই ওয়াদা দিয়া দাঁড়াও তোমরা। 30 বছরের নিচে যাদের বয়স, হিম্মত করে দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো, বলো, তোমরাই স্লোগান দাও, তোমরাই তাকবীর বলো, বলো। বসো। দেখছনি চাচা, তোমার করতে বড় জোয়ান, আমার বাংলার সিংহ শার্দুল, আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া একবার বলছিলেন যে আমি বহু 70 বছরের যুবক দেখেছি, আমি বহু 25 বছরের বৃদ্ধ দেখেছি। উনি বলছিলেন এই কথাটা, যে আমার জীবনে আমি বহু 70 বছরের কি দেখেছি, যুবক, অর্থাৎ চেতনায় কি যুবক, আর 24 বছরের বৃদ্ধ, বয়স মাত্র 20-22, শৈল চলে নাকি আজ্ঞায় না ফিচ্ছায়, হ্যাঁ বুঝা যায় না, নাফরমান গুনাহ করতে করতে কোমর নাই, সাফা সুফা ভিতরে ঢুকিয়া অপদার্থ কি আসে না, ফিচ্ছায় না আজ্ঞায়, বুঝা যায় না, হ্যাঁ না, জান চলে না, যাই না, ভাল লাগে না, শরীরে কিচ্ছু না, ওই বেডি চাইয়া শেষ করে লেছে, অসভ্য যে চরিত্র নষ্ট করে দিছে। হ্যাঁ, এই জন্য জওয়ান, ইনশাআল্লাহ তোমরা হিম্মত করো, আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয়, সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাতেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে তারা ইসরায়েলে ফিরে গেছে। হ্যাঁ, ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে, কার নামাইতে বাধ্য হয়েছে। অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে, মজলুমের মাথা উঁচা হয়ে আছে। এটা প্রমাণ করে ইনশাআল্লাহ আগামীর সময়টা ইসলামের সময়, কোরআনের সময়। সেদিন এখন যদি চরিত্রবান হও, ইনশাআল্লাহ কাজে লাগাও, রমজান কাজে লাগাও, রমজান সামনে, রমজান আমার মুমিনের শ্রেষ্ঠ মাস, রমজান ইমানদারের অপেক্ষার মাস, রমজান মেহনতের মাস, রমজান মানে নিজেকে সাজাইবার মাস, রমজান মাসে আখিরাতের প্রস্তুতি নেওয়ার মাস। অতএব এটা ইনসাফ করো, রমজানের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ পাক ওয়াদা দিছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসেই মুত্তাকি। আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো আল্লাহ তাআলা রমজানের শুরুতে বলে, হে ঈমানদারগণ, তার মানে তোমার ঈমান আমি নিলাম, নারে ডাক দিছে কেন? তো মানে তোমার ঈমানের পাসপোর্ট আমি নিলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে হলো একটা মাস, রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম, আমার বিধান মেনে চলো। একটা মাস কথাটা মানো, গুনাহ ছাড়ো, নেক আমল করো। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম 1 মাসের মাথায় 30 দিন অথবা সর্বোচ্চ 29 দিন, 31 দিন লাগবে না, ওয়াদা দিলাম 31-এ যাবই না আমি আল্লাহ, 30 অথবা 29-এ
আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দাও। তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি, ঈদের দিনে ফ্লাইট। ফ্লাইট কোন দিন? জান্নাতের ফ্লাইট, ঈদের দিনে ফ্লাইট। এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, মাওলা, তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কাজ কি করছে, পূর্ণ করছে। আল্লাহ পাক তখন বলে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেশতারা ডেকে বলে, হে ঈমানদার, তোমরা যারা রমজান আদায় করেছ, তোমরা যারা গুনাহ থেকে মুক্ত রয়েছ, তোমরা যারা গত একটা মাস তোমাদের মালিকের হুকুম পালন করেছ, আজ আমরা নিজ কানে এইমাত্র আল্লাহর দরবারে শুনে আসছি, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম। হে লোক সকল, নিশ্চয়ই আল্লাহ পাক আমরা শুনে আসছি তোমাকে মাফ করে দিয়েছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও। যাও, ঘরে চলে যাও, আজরাইল আসবে, আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। এজন্য নেককার যখন জান কবজ করে ফেরেশতা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন গ্লাস থেকে যেভাবে একটু কাট করিলে পানি যেমন আরামসে পড়ে, আল্লাহ নবী বলেন মালাকুল মউত আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, নিরাপদ আত্মা, তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহটা, এই গ্লাস কাট করলে যেরকম পানি আপোষে পড়ে, ইমানদারের রুহ মালাকুল মউত আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আসে। আল্লাহর কসম, এটা হাদিস। আর যখন কোন নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী বলেন, আজরাইল তখন আবার তাকে ডেকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আয়, বের হ। খোদার কসম, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, নাফরমানের রূহ তখন কলিজা থেকে বের হতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল কপ কইরা কলজাটার মধ্যে ধইরা বেঈমানের রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। ছিঁড়িলেই রুহুটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা